এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অমৃতা লাইফস্টাইল ব্লগে সবাইকে সুস্বাগত। সর্বোপরি বন্ধুরা, একটা কথা বলতে চাই, চ্যানেলে কিছু আননোন ইস্যু আসছে। এই আননোন ইস্যুর কারণে ইউটিউব থেকে প্রবলেমটা চলতেছে, সমাধানের চেষ্টাও চলতেছে। প্রথমে ভয় পেয়ে গেছিলাম, কারণ আমি তো অনেক কিছু বুঝি না, সবসময়ের জন্য স্বীকার করতেও লজ্জা পাই না। তো সেই জায়গা থেকে যখন দেখলাম যে আমি না বুঝেই রেগুলার ভিডিও মেনটেন করতেছিলাম, তো গতকালকে যখন আমার এই প্রবলেমটা আমি গুরুত্ব না দিয়ে আমি ভাবছি আমার চ্যানেলে তো আর এই ধরনের কোনো প্রবলেম না, তো আমি চুপ হয়ে যাই। এবার গতকালকে রাত্রে আমি একটা ভিডিও আমার হঠাৎ করে চোখ পড়ার পরে দেখতে পাই যে এই ভিডিওতে মানে একজন ইউটিউবার, তিনি ইউটিউব নিয়ে টেক জাতীয় ভিডিও করেন। তো সেই জায়গার থেকে আমি দেখলাম যে এই প্রবলেমের মেসেজগুলো যাদের ওখানে আসতেছে এবং এই প্রবলেমগুলো যাদের চ্যানেলে হচ্ছে, এই মুহূর্তে তারা যেন একটু ভিডিও একটু স্লো করে দেয়, মানে রেগুলারিটি মেনটেন না করে একটু কম করে দেয়। কারণ ওনার ভাষ্য অনুযায়ী আমি যেটা পেলাম সেটা হচ্ছে, ইউটিউবে যদি কোনো পাঁচটা ভিডিও পরপর যদি রিচ ডাউন হয়ে যায়, মানে ভিউ না আসে, তাহলে ওই চ্যানেল নাকি আর ওঠানোই সম্ভব না। তা আমার তো এরকম, আমি এই ভুল অনেক আগেই করে বসে আছি অলরেডি। আমার যে আননোন ইস্যুগুলো আসছিল, আমার মানে ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়তে গেলে ভিডিও লং টাইম নিচ্ছে, এই প্রবলেমটা আমার এখানেও আছে। তারপরে এই যে লাইভ করতে করতে আমি এই যে মাঝে মাঝে বলতেছি না যে আমি ভাবছিলাম আমার কপিরাইটের কারণে আমি ইউটিউবে আমাকে অনেকে দেখতে পাচ্ছে না লাইভ চলাকালীন। এই প্রবলেমগুলো মূলত ইউটিউবের থেকেই হচ্ছে। তো যার কারণে আমি এই মুহূর্তে একটু রেগুলারিটি মেনটেন না করে ভিডিও দিচ্ছি, একদিন দুই দিন পর ভিডিও দেব। একটু সবাই সেটা একটু বোঝার চেষ্টা করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, সেটা দেখুন, এই যে আমার বাসায় আপনারা যারা এর আগে দেখছেন, এই টবগুলোই আমি যখন বর্ষাকালে এখানে আমার ছেলেকে নিয়ে প্রথম আসি, এই টবগুলোতে অনেক ফুল গাছ ছিল, যেটা আমার এই ছাদের সৌন্দর্যটাই অন্যরকম ছিল। তো এই ছাদটা আজকে আমরা সুন্দর করে ক্লিন করেছি, আমি আর আমার ঋষিতামণি, আমরা দুইজনে হঠাৎ করে। তো দাঁড়ান দেখাচ্ছি সব কিছু, একটু দেখাই আপনাদের। তো দেখুন, এখনও ঝাড়ু এখানে আছে, ছাদ দেখেন পুরো আমি ক্লিন করে ফেলেছি। এত নোংরা ছিল, মানে এখানে বসে মানে শুনতে খারাপ লাগবে, মানে এখানে ভাতের থাল রেখে খাওয়া যাবে, ভাত তো আর ঢেলে খাওয়া যাবে না, ভাতের থাল রেখে খাওয়া যাবে, মানে এত স্যাদলা ছিল। সব কিছু পরিষ্কার করেছি। আসলে বাসাতে তো মা একা থাকার কারণে আর কি হচ্ছে, একা মেনটেন করে পারে না। এই যে ফুল গাছগুলো না, এই গাছগুলো কিন্তু মরে যাওয়ার কথা ছিল না, কিন্তু এর মানে সঠিক পরিচর্যার কারণে হয়নি, বিধায় মারা গেছে। এখন কিছু করার নেই। তবে আমার ইচ্ছা আছে, যেহেতু আমি এখানে থাকবো, যেখানেই মানুষ থাকুক না কেন, আমি মনে করি প্রত্যেকটা জায়গা নিজের থেকে সৌন্দর্য বাড়িয়ে নেওয়া যায়। তো আমি সেই চেষ্টাটাই করব। তবে আপাতত এটা পরিষ্কার করছি আজকে, একটু একটা সপ্তাহ রেস্ট যাবে, তারপরে আবার এই টবগুলোর থেকে মাটি ঝরিয়ে নতুন করে ফুলের গাছ লাগানোর একটা চিন্তাভাবনা আমার ভিতরে চলতেছে। দেখি আমি কতটুকু পারি। তো সেই অনারে এখানে দেখুন, সকাল থেকে আমরা অনেক কাজ করেছি। যে আমার ঈশিতামণি বসে আছে, একটু আনন্দ করে একটু ঝালমুড়ি মেখে খাবো। তো আমরা সেই প্রসেসিং নিয়ে বসেছি। তো আমরা কীভাবে কী করতেছি দেখতে পাচ্ছেন, সে সব কিছু রেডি করে ফেলেছে, সব কিছু। এখন আমরা একটু ঝালমুড়ি মেখে খাবো, একটু অন্যরকমভাবে ঝালমুড়ি মেখে খাবো। দেখতেই পাচ্ছেন এখানে পেঁয়াজকলি আছে, পেঁয়াজ আছে, ভাজা রাখা আছে, ওর কোলের ভিতরে মুড়ির প্যাকেট আছে, সর্ষের তেল আছে, সব কিছু মিলে একটা আড্ডাও হবে আর একটু ঝালমুড়ি মাখা হবে। তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করবো। তো বন্ধুরা, যেহেতু বললাম আমরা একটু কিছুই না, একটু মুড়ি মাখার প্রিপারেশান নিয়েছি, তো সেইভাবেই রেডি করবো। মানে তুমি আর একটু এদিকে সরে আসো, আমরা যেহেতু দূর থেকে ক্যামেরা করতেছি, তোমার আসবে কিনা তো আমি বুঝতেছি না, চেক দিছিলাম এখানে বসলে তুমি আসবে। তো সব কিছু সেইভাবেই আমরা করবো। উনি আমার হাতে হাতে একটু হেল্প করবে, এক্ষুনি লাগবে না। এই মুড়ির প্যাকেটটা এই পাশে থাক। তো আপনারা দেখুন আমরা কি করব। সর্বপ্রথম কেউ কখনো পেঁয়াজ কলি দিয়ে মুড়ি মাখা খেয়েছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। হেভি লাগবে, হেভি, মানে পেঁয়াজ কলি দিয়ে মুড়ি মাখা যে কি দারুণ লাগে, আমার খুব পছন্দের, এই জন্যে শেয়ার করতেছি। যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। সন্ধ্যা লাগো ভাব, এই জন্য আমরা একটু তাড়াতাড়ি সব কিছু করার চেষ্টা করতেছি। এই ছুরি কাশি দিয়ে কাটার কাজ আমাদের না, এটা যদি আমাকে বটি দিতেন এত সময় আমি কি সুন্দর কুচকুচ করে কেটে দিতাম। তো যাই হোক, কোনো ব্যাপার না, ছুরি দিয়ে। আর এই ছুরিটাতে একদমই ধার নেই, অন্য ছুরি হলে আমি হয়তো বা পারতাম। তো যাই হোক, এইভাবে একটু পেঁয়াজ কলিগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। আর বড় ছুরিটা নিয়ে আসবা, হ্যাঁ, এরকম আসবে না, বড় ছুরিটা দিতে বলেছে পা। আচ্ছা,
এই একটা কথা বলি, এই ভিডিওতে অনেকবার আমাকে শোনা যাবে পা বলে ডাকতে। মানে আমার একটা ডাক নাম আছে, সে ডাক নামের শেষে পা আছে অক্ষরে। তো আমার এই যে বোনটা, ও ছোটোবেলায়, ওর যখন 1 বছর বয়স তখন থেকেও আমাদের বাসায়। তো ও আমাকে ছোটোবেলায় ওর মা আমাকে নাম ধরে ডাকতো। ওর মা আমার মাসি সম্পর্কে হয়, আম্মু ওর মাসি সম্পর্কে হই। তো ও ওই যে ওর মা ডাকতো, তো সবাই ডাকতো আমার নামটা শুনে, ও সবসময় আমার কাছে থাকতো, সবসময় খাওয়ানো, চ্যান করানো, ঘুম পড়ানো সব কিছু আমার সাথে ছিল। তো ওই যে ওইটা শুনতে শুনতে ও সেই ছোটোবেলায় না আমাকে পা করে ডাকতো। আজও এত বড় হয়ে গেছে, আমিও আর কখনো নিষেধ করিনি, আমার ভালোই লাগে। ও আমাকে ডাকে, আমার পা করেই ডাকে, সে থেকে এই পর্যন্ত আমি মজা পাই। এবং আমার এই এলাকার, আমার বাপের বাড়ি এলাকার প্রত্যেকটা ব্যক্তি জানে যে ও আমাকে পা বলে ডাকে। আর ওকে আমি আদর করে একটা নাম দিয়েছিলাম, যে নামটাই সবাই ডাকতো ওকে। তো এখন বড় হয়ে গিয়েছে, তো আপনাদের সাথে আর সেই নামটা শেয়ার করলাম না, ও লজ্জা পাবে। তো এটা কোনো ব্যাপার না, ছোটোবেলার এই নামগুলো কিন্তু নিয়ে আমরা ছোটোবেলায় বললে খেপে যেতাম, কিন্তু এখন কিন্তু সত্যি এটা ভালো লাগে যে ছোটোবেলার জীবনটা আসলে অন্যরকম ছিল। আচ্ছা, একটু দ্রুত করি, এক ঝালমুড়ি মাখার ভিডিও যদি আপনাদের সাথে 20 মিনিট লেগে যায় সেটা নিশ্চয়ই ভালো হবে না। তো আমি একটু এইভাবে সবগুলো কেটে নিই। মানে যাও তুমি হচ্ছে এবার ইয়ে করো, হ্যাঁ ওইটা নাও তুমি। আরেকটা কাজ করবা, এই দেখো সব চেষ্টা করো কিছু কাটা নাকি। এই ছুরিটা হলে আমি ফাইন কাটতে দেবো। বন্ধুরা এবারে একে একে একটু পেঁয়াজ কেটে নেব। মুড়ি মাখাতে ঝাল পেঁয়াজ না হলে মজে, বলেন আপনারা। তো যাই হোক, তাড়াতাড়ি করে, সন্ধ্যা লেগে যাচ্ছে তো একটু তাড়াতাড়ি করে কাজ করি। এটা বটি হলে এত সময় হয়ে যেত। বটি দিয়ে কাটলে যতটা মানে কি বলবো, পারফেক্ট একটা ব্যালেন্সে কাটতে পারবো, দেখতেও সুন্দর লাগবে, সেটা না এইভাবে হবে না। এই ছুরিটাতে না একদমই ধার নাই, তবে মনি বড় ছুরি আমাকে এনে দিয়েছে, একটু বড় করেই কাটি, কোনো ব্যাপার না। ঝালমুড়ির পেঁয়াজ একটু যত গালে পড়বে তত ভালো। মানে বসে এবার হ্যাঁ, দেখুন এত কিছু গুছিয়ে আনার পরেও একটু বাদ পড়ে গেছে। লবণ আনতে ভুলে গেছিলাম, কাঁচা লঙ্কা আনতে ভুলে গেছিলাম। এখন থেকে ভাবছি কি যে মাঝে মাঝে আপনাদের সাথে বিকেলে এরকম আড্ডা একটু শেয়ার করব। যদিও আমার আড্ডা দেওয়ার সুযোগ খুব কমই হয়, তবে চেষ্টা করব। এই যে এখানে থাকলে আমার সময়টাও পার হবে, ওদেরও একটু সঙ্গ দেওয়া হবে। তবে কি, আমাদের মনি এখন বড় ক্লাসে উঠে গেছে, পড়াশোনারও চাপ, আর ও পড়াশোনায় খুব ভালো। এইবার আমি সব থেকে সিরিয়াস কাজটা করতেছি, যেটা আমি খুব ভয় পাই, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা। আমি একটু বড় ছুরিটা দিয়ে কাটতেছি, এবং খুব বড় করেই কাটি বাবা, দূর থেকে, যাতে আমার হাতে হবে না আমি পারবো না। কাজ সুন্দর করে করতে গেলে এত হাতের চিন্তা করলাম না। তো আমি বাসায় রান্না করলে অনেক সময় মা আমাকে বলে যে তুমি আর সব করো, ঝালটা করে না। আমি দিন শেষে ভাবি কি আমি সবই করলাম, তো আজকে না হয় মা আমাকে করে দিচ্ছে, কিন্তু এটা তো ভালো কথা না। এটা কি ভালো কথা আপনারা বলেন? যে আমি রান্না করতেছি, আমি সবই করতেছি, ঠিক আছে, কিন্তু আরেকজন আমার মানে কষ্টের যেটাতে আমি ব্যথা পাই সেটা আরেকজন করে দেবে, সে কষ্ট করে দেবে। হ্যাঁ, হয় না। আমার বোনের আবার দেখি প্রচুর ঝাল ঠাল মাখামাখি করে, ভর্তা খেতে ভালোবাসে খুব। ওই এমন কোনো ভর্তা নেই যে ও বানাতে পারে না, সব তার ভর্তা। এবার এইবার এসে দেখলাম পাতাকপির ভর্তা করলো, খেলাম। চিংড়ি মাছের ভর্তা, চিকেন ভর্তা, বেগুন ভর্তা, মানে ও হচ্ছে ভর্তা স্পেশালিস্ট, আমি ওর নাম দিয়েছি। আমারও কিন্তু এবার ঝালে হাত দেওয়াই লাগতেছে। মানে মুড়ির প্যাকেটটা তুমি খোলো। সবার আগে যেটা করব, দিয়ে দিচ্ছি একটু লবণ। আর কি লবণ লাগবে? ও নিচে ওরা খাবে। আচ্ছা গেল, একটু লবণ দিয়ে দিলাম। মানে দেখো রকেট গেছে এবার দিয়ে, একটু আগেই গিয়েছে। তো যাই হোক, আমরা একটু অন্যদিকে চলে গেছিলাম বন্ধুরা। ছোটোবেলায় এগুলো দেখতাম ছাদের পরে বসে বসে। আর এই যে পেঁচা, আচ্ছা ওই যে একজন বসে আছে আর একজন চোখ দেখে। তো যাই হোক, আমি কিন্তু অলরেডি কথা বলতে বলতে কোন জায়গায় কথা শেষ করেছিলাম ভুলে গেছি। এই ভাজাটা আমাদের এখানকার স্পেশাল ভাজা, দূর দূরান্ত থেকে, ছোটো থেকে দেখছি যে যেখান থেকে আসে এই ভাজাটা, যারা একবার খেয়েছে প্রত্যেকে না এই ভাজাটার প্রতি একটা লোভ কাজ করে, এবং পরবর্তী সময়ে বলে আসার সময় ভাজা নিয়ে আসবা। আর একটা জিনিস আমাদের এখানে স্পেশাল আছে, সেটা হচ্ছে গজা।
যাই হোক, আপাতত এটা সব কিছু দিয়ে আমি চানাচুর দিয়ে মেখে নিয়েছি। এবারে দিয়ে দেবো এর ভিতরে অল্প একটু সর্ষের তেল, আর বাকি সর্ষের তেলটা দেবো আমি মুড়ির সাথে। আমি কিন্তু আমার মতো করেই আমি ঝালমুড়িটা মাখাচ্ছি। তবে হ্যাঁ, আমার বরমশাই খুব ভালো এগুলো করতে পারে। ভিডিও তো পরে দেখবে না, আমাকে বলবে কি অমৃতা একাই খেলে আমার একটু দিলে না, কি আর করা। তবে এক সময় আমাকে আমার ছেলে যখন আমার পেটে, তখন আমি অনেক কিছুই খেতে পারতাম না। তো চেষ্টা করতাম যদি মুখ দিয়ে কোনো কিছু বলতাম তো সেটা নিজে গোস করে দিয়ে যদি আমি খেতে পারি খুব খাওয়ানোর চেষ্টা করতাম। থাক থাক আর লাগবে না। তো এই ঝালমুড়িটা সুন্দর করে মাখিয়ে নেবো আবারও। ভালোভাবে না মেশালে তো ভালো লাগবে না, লাগবে বলুন আপনারা। প্রথমে উদ্দেশ্য ছিল কি জানেন, আমি আর মোনা আমরা দুইজনে ভিডিওটা করব আর ঝালমুড়িটা মাখাবো। তো যাই হোক, আসার পরে যখন এখানে আমরা রেডি হচ্ছি, আমার মা তখন বলল তোরা কি ঝালমুড়ি মেখে শুধু একাই খাবি, আমাকে একটু দিবি না? বললো হ্যাঁ দিবানে, যদি তোমরা খাও পাঠাই দিবানে উপর থেকে আমরা মেখে টেখে। তারপরে বললো কি শুধু আমি না, তাহলে আমাদের সবার জন্য দিবি। তো বন্ধুরা, ভাজাটা মানে মাখা হয়ে গিয়েছে, মরিচ চালচুরটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি। দেখুন অলরেডি 2 বাটি নিচে দিয়ে এসেছি, যেটা আপনাদের আর ক্যামেরায় দেখাইনি। এই 2 বাটি দুই মাকে দিয়ে এসেছি, যেহেতু আমার শাশুড়ি মাও এখানে আছে, 2 মাকে দিয়ে এসেছি। আর 2 বাবা একসাথে 2 বিয়াই মিলে বাজারে গিয়েছে, তারা হয়তো একটু কিছু খেয়ে আসবে, তবুও একটু রেখে দিয়েছি 1 বাটি, যদি ওরা না আসতে দেরি করে তো ওর মা মাসি আছে তাকে দেবো। আর এই যেটা আছে আমরা 2 বোন খাবো। এখন আমরা 2 বোন একটু বেশিই খাবো, ছোটোটা বাড়ি নেই, ছোটোটা মিস করে গেল। তবে প্রথম মনি খেয়ে বলবা, সত্যি কথা বলবো বলো, পেঁয়াজের কালি দিয়ে বন্ধুরা বিশ্বাস করবেন না ঝালমুড়ি মাখা যে কি দারুণ লাগে। আর একটু ঝাল দিলে ভালো লাগতো, তবে আমাদের মনি ঝাল খেতে পারে না। যাই হোক, একদিন একটু বাসায়, আমি কিন্তু এটা আপনাদের শেখানোর জন্য না, এইভাবে একটু ঝালমুড়ি পেঁয়াজ কলি দিয়ে মেখে খেয়ে দেখুন না। আমিও কোনো না কোনো জায়গা থেকে খাওয়াটা দেখেছিলাম, আমার এক মামাকে দেখেছিলাম খেতে। তো আমি সেই সময়ের থেকে জানি যে পেঁয়াজের কলি দিয়ে ঝালমুড়ি মাখলে খুব ভালো লাগে। তো এটা মাথার ভিতরে ছিল, তো আমি ভাবলাম যে সবাই মিলে একটু সন্ধ্যার দিকে একটু দেখবেন, একটু ঝাল ঝাল জাতীয় কিছু ভাজা টাজা খেতে শীতের দিনে খুব ভালো লাগে। আর একটা কথা বলতে চাই, আমাদের যে ছাদের যে প্রসেসিংটা আমরা করব চিন্তা করেছি, সেটা একে একে আপনাদের সাথে এক এক ধাপ করে করব। যেদিনকে মানে ফুল বাগানটা সুন্দর করে রেডি করব আপনাদের সাথে শেয়ার করব। আজকে জাস্ট পরিষ্কার করেছি, আপাতত 8-10 দিন একটু অফ থাকবে, কারণ আমরা এই মুহূর্তে হয়তো বা আগামীকালকে চলে যাচ্ছি ইহানবাবুর বাসায়। আমরা ওখানে কিছুদিন আবার একটু স্টে করবো, করে আবার এখানে আসব। তো যখন আসব তখন আমরা এটা আবার শুরু করব। আমরা আগামীকালকের থেকে শুরু করতে চাইছিলাম, তো ইহানবাবুর বাবা ইহানবাবুকে না দিতে থাকতে পারতেছে না। তো সে আমাকে মানে আমি যাবো না বলে আমি না এখন না যেয়ে পরে যেতে পারি, কিন্তু ছেলেকে বাবা দেখতে যাচ্ছে, আমি ছেলেকে থেকে থাকতে পারতেছি না। তোমরা বাসায় সময় একা একা ভালো লাগতেছে না, তো আসো আবার যেয়ে। তো আমি নিজে যেয়ে তোমাদের এগিয়ে দিয়ে আসবো। আমি ভাবলাম যে ঠিক আছে, এই জন্য আমরা কালকে ইহানবাবুর বাসাতে যাচ্ছি। আমাদের নিজেদেরই বাসা, তো এই জন্য আর কি আমরা এই ফুল বাগানটা এই পরিষ্কার পর্যন্ত রেখে দিলাম। আর ওর দায়িত্ব থাকবে, ও একটু দেখে রাখবে, পরিষ্কার করে রাখবে। তো বাদ বাকিটা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আমি রাখছি। আমরা খাওয়া দাওয়াটা করে নেবো, মুড়িটা নরম হয়ে যাচ্ছে, ঝালমুড়ি নরম হয়ে গেলে ভালো লাগে না। তো আজকে আপনাদের সাথে এইটুকুই শেয়ার করার ছিল। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে অমৃতা লাইফস্টাইল ব্লগের ভিডিওগুলো দেখতে থাকবেন। তো সবাইকে গুড ইভিনিং জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। মানে একটু হাই দিয়ে দাও, টাটা।